না, দইয়ের ফ্লেভার পাবেন না। দই এটা হচ্ছে দই পুডিংটাই, এটা পুডিংই কিন্তু এটা জমবে না, এর জন্য এটার নাম দই পুডিং। দেখেন আপু জমেন মনে হয়, এটা জমবে না তো, দই কোনোদিন জমে? এটা প্রাইস কত আছে? 100 টাকা। এটার সাথে কি মাছ? আপু আমি আপনাকে একটু সাজেস্ট করতে পারি যদি আপনি মনে করেন এই দই পুডিং করার একটা সিস্টেম আছে, এর ভিতরে একটু হালকা আগার লিস্ট করে দেব। ভাই রে ভাই, কি একটা অবস্থা! দই পুডিং এ কোনো দই নাই, পুডিং আমার জমে না, মানে একেবারে আলুর ঘাটির মতো হচ্ছে হয়ে আছে, যে মানে আপনি 2 চামচ করে তুলে দিবেন, তাহলে এটা কিভাবে হচ্ছে মানে দই হলো আমি এটা বুঝতে পারছি না। আর বাংলাদেশের মানুষ কিছু পাইলেই একেবারে এমন ভাবে যে মানে রিয়াক্ট করে, মনে হয় জীবনে তারা কোনো পুডিং চোখেই দেখে নাই, মানে এইরকম করতে থাকে। মানে আমরা মাঝে মাঝে বানাই না, পুডিং বানাই, যখন হচ্ছে ভেঙে যায়, একেবারে মানে মিক্স হয়ে যায়, তো ওইটা হচ্ছে এখন আপনি দই পুডিং বলে চালিয়ে দিলেন, তাহলে হয়ে গেল, যেখানে মানে পুডিং এর মধ্যে কোনো দইয়ের চিহ্ন নাই, কোনো ছিটা ফোটা নাই, আবার হচ্ছে কোনো মানে পুডিং তো জমে যায়, তাই না? না জমলে এটা পুডিং হইলো কিভাবে? মানে আমি এটা বুঝতেছি না যে না জমলে কিভাবে পুডিং হয়। মানে পুডিং হচ্ছে জমবে না, কিন্তু হচ্ছে একেবারে কি একটা মানে কি বলবো বুঝতে পারছি না। মহিলার হচ্ছে মানে উপস্থিত বুদ্ধি থেকে আমি পুরাই অবাক, মানে কিভাবে সে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে নিল। এক আপু বলতেছে যে আপু হচ্ছে এটাতে হচ্ছে আপনি কিছু ইউজ করলে মানে জমবে, সে এমন ভাবে উত্তরটা দিল, মানে হচ্ছে মানে নিজেকেই রাইট দেখালো। আসলে কিভাবে সম্ভব? হ্যাঁ, পুডিং তো জমে, তাই না? না জমলে কি এটা পুডিং হইলো? আপনারাই বলেন। মানে বাংলাদেশে কিছু পাইলে সবাই এমন ভাব করে, মনে হয় জীবনে পুডিং চোখে দেখে নাই, পুডিং খাই নাই, দইও খাই নাই। ভাইরাল হওয়ার জন্য যে যেটা পারছে সেটাই নিয়ে চলে যাচ্ছে। তো মাঝখানে আমি ভাবতেছি যে আমি হচ্ছে কি নিয়ে যাব, আপনারা একটু সাজেস্ট করেন তো। মানে আমি ফেসবুকে ঢুকতেই পারতেছি না, কেক পুডিং এগুলো দিয়ে পুরো আমার নিউজ ফিড ভর্তি হয়ে গেছে। তারপরও কেকটা তো মানা যায় যে হ্যাঁ কেক হচ্ছে ঠিক আছে মানে কোয়ালিটি, কিন্তু পুডিংটা কি করে সম্ভব বলেন? পুডিং এর মধ্যে কোনো দই নেই, অথচ নাম দিয়েছে দই, আবার পুডিং হচ্ছে জমেও নাই, তাহলে কি করে এটা দই হচ্ছে পুডিং হলো? আমি সেটাই বুঝতে পারছি না। তো আপনাদের কাছে আমার প্রশ্ন যে কিভাবে দই পুডিংটা হয়, আর কেউ যদি দই পুডিং এর রেসিপিটা জেনে থাকেন অবশ্যই দিবেন। মাঝে মাঝে আমার পুডিংও এরকম হয়ে যায়, দেখা যাচ্ছে একেবারে মানে ঘাটি হয়ে যায়, মানে পুরা লাচ্ছি টাইপের হয়ে যায়। তো তখন হচ্ছে আমি কিভাবে আমার পুডিংটার কি নাম দিতে পারি, আপনাদের কাছে আমার প্রশ্ন রইলো।